মর্নিং বন্ধুরা, রান্না করে চলে এসেছি আজকে তানভির জন্য খাবার বানাতে। এখন সকাল প্রায় 9টা বাজে, তানভি উঠে পড়েছে। তানভিকে আজকে মুড়ির গুঁড়ো আর মাখনার গুঁড়ো যে সেরেলাকটা আমি বানিয়েছিলাম সেটাই খাবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো চলো তানভির খাবারটা বানাতে বানাতে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি। যারা হাউস ওয়াইফ হয় আর যারা ভিডিও করে বা সোশ্যাল মিডিয়ার সাথে যারা অ্যাক্টিভ আছে, আমার মনে হয় এটা কিন্তু খুব একটা সোজা কাজ না। কারণ এই রান্না করতে হতে ক্যামেরা ধরে ভিডিও করা বারবার মানে খুবই কষ্টকর একটা জিনিস। তো আগে ভাবতাম যে কীভাবে ভিডিও করা হয়তো খুবই সোজা, ভিডিও করা খুবই সোজা, বাট এখন আমি নিজে করছি বলে বুঝতে পারছি এই সংসার সামলে, বাচ্চা সামলে একা হাতে ভিডিও করা বা ভিডিও এডিট করা খুবই কষ্টকর। তবুও চেষ্টা করি করার, কেননা সবারই একটু ইচ্ছা করে নিজে কিছু করি। এখন তো মেয়েকে রেখে বাইরে গিয়ে কিছু করারও সম্ভব না। হয়তো সব কিছুই আছে, সব কিছুই হবে, কিন্তু নিজেরও প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা করে নিজে কিছু ইনকাম করবো, নিজে কিছু করতে। তো আমার কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ইনকাম করব বলে কিন্তু আমি ইউটিউবে বা ফেসবুকে আসি না। আমার ইচ্ছা, সোশ্যাল মিডিয়াকে আমি ভালোবাসি, আমার অনেক দিন ধরে ইউটিউব করার ইচ্ছা ছিল, তাই কোনো কিছু পারছিলাম না কীভাবে করবো বা কিছু। তাই আমার এখন মেয়ে আসার পর কিন্তু আমার করার আগ্রহটা আরও বেশি বেড়ে গেছে, ভিডিও করার আগ্রহটারও বেশি বেড়ে গেছে। তোমরা যে কজন আমার ভিউয়ার্স আছো, এই কজনকে নিয়েই আমি আমার সামনের দিকের পথটা এগোতে চাই। তো তোমরা আমার পাশে থেকো, আর যারা নতুন আছো তাদেরকেও বলছি আমার পাশে থেকো, আমার মেয়েকেও অনেক ভালোবাসা দিও। তো যাই হোক, তানভিকের সকালে খাওয়ানো হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে। চা খেতে খেতে একটু গল্প করে নিয়েছিলাম। এই যে সব কাজকর্ম করে নিচ্ছি, তারপরে তানভিকেও আমার একটু সময় দিতে হবে। তো কাজের ফাঁকে ফাঁকে একটু তানভিকে সময় দেওয়ারও চেষ্টা করি। ও আমার কাছে আসার জন্য খুবই কান্নাকাটি করে। অনেক সময় কাজের সময় আমি ওকে কোলে নিতে পারি না, তাই কিছুটা কাজ করে ওকে কোলে নিয়ে একটু আদর করি, আবার মানে কাজ করতে যাই, এরকমই করি। তো এই যে তানভির দুষ্টুমি করছিল, তো চলো 11টার মতো বেজে গেছে, আমি ওকে কলাটা খাইয়ে দেবো। সকালে ব্রেকফাস্ট আমি করিয়ে দিয়েছি, তোমাদেরকে বললাম আমি কি খাইয়েছি। তো এখন ওকে আমি কলাটা খাইয়ে দেবো। এই যে আমার সবসময় রাস্তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াতে হয়, বসে বসে খাওয়াতে হয়। তানভি না হলে খাবে না। এখানে বসে বসে ও কুকুর বিড়াল সবাইকে ডাকে, এবং ওর চেনাশোনা যারা যায় রাস্তাতে তাদেরকে ডাকে। এইভাবে ওকে আমার ভুলি খাওয়াতে হয়। তো ও যেটাতে খুশি আমি সেটাতে ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, খাওয়ানো হয়ে গেছে। এবার আমি তানভির যে থালা বাসনগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিলাম। এদিকে ওর দিদিভাইয়ের সাথে কথা বলছে, মানে আমার মার সাথে। তারপর স্নান করাতে তানভি স্নানই করতে চায় না ইদানিং, কেন জানি না, খুব দুষ্টুমি করে, করতেই চায় না। তো যাই হোক, তানভি স্নান করে নিয়েছে, এখনো ঘুমিয়ে পড়বে, ঘুম থেকে উঠে খাবে। তো তোমরা দেখতে। তো এখন সোজা রান্নাঘরে চলেছে, তানভি ঘুমোচ্ছে। এই যে তানভির জন্য আজকে জ্যান্ত মাছ করবো, জ্যান্ত মাছের ঝোল করবো। এই যে পেঁপে আর আলু কেটে নিয়েছি, একটু ধনেপাতা, একটু আদা কুচি নিয়েছি, তো এটা দিয়েই করবো। তানভি একটু পটিটা শক্ত শক্ত হচ্ছে, তার জন্য ভাবলাম একটু পেঁপে খাওয়াই, পেঁপে খেলে শুনেছি পটি নরম হয়। তো যাই হোক, তানভির মাছের ঝোলটা করে তোমরা দেখতে থাকো। তো আজকে তানভিকে শিঙি মাছের ঝোল খাবো, পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল। আমি শুনেছি পেঁপে খাওয়ালে নাকি বাচ্চাদের পটি নরম হয়। তানভির পটি দুদিন ধরে হচ্ছে না, শক্ত হচ্ছে, একটুখানি হয়েছিল। তো অনেস্টলি উত্তর দিচ্ছি, সত্যি কথা, এটা খুব কাজ দিয়েছে। আমি শিঙি মাছের ঝোলটা পেঁপে দিয়ে খাই, পেঁপেটা খাওয়ানোর পরে কিন্তু তানভির পটি হয়েছে এবং নরম পটি হয়েছে। তোমরা চাইলে এইভাবে খাওয়াতে পারো। তো ফার্স্টে নুন হলুদ আর তেল দিয়ে, কাঁচা তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি, হালকা মতো ভেজেছি। তারপর ওই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁপেটা আর আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর জিরের গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়োতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তার ফাঁকে আমি তানভিকে একটু দেখে এসেছি যে তানভি একা একা ঘুমোচ্ছে, দাদু নেই, বাবা তো খেলতে গেছে, আজকে ডিউটিতে যায়নি, আর ঠাকুমাও কাজ করছে। তো আমি দেখে আবার রান্নাঘরে গেলাম। তো এই ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। তোমরা কিন্তু জিরে গুঁড়োটা দিও, জিরে গুঁড়োতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, প্যাকেটিং জিরে গুঁড়োটা দিও না, নিজের ঘরে যদি জিরে গুঁড়োটা শুকনো করে ভেজে গুঁড়ো করে রাখো সেটা তোমরা দিতে পারো। আমি বলবো প্যাকেটে জিরে গুঁড়ো বাচ্চাদের খাবারে অ্যাড করো না। তো যাই হোক, আমার হয়ে গেছে। আমি তার মধ্যে জল ঢেলে দিয়েছি, দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেওয়ার পরে মাছটা দিয়ে দিয়েছি। যখন আলুটা হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়েছিলাম ফ্লেভারের জন্য। মাছটা হচ্ছে, এদিকে আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আজকে আমাদের চিংড়ি মাছের তরকারি হবে, ধনেপাতা বাটা হবে। যেহেতু আমার বর নেই, ও থাকলে খাওয়া নিয়ে ঝামেলা করে, ডাল করো, এই করো, সেই করো, ও মাছ টাছ খেতে চায় না। তো আমাদের মাছ হলেই হয়ে যায়। আমি মাছ খেতে তো ভীষণ ভালোবাসি, তোমাদের আগেও বলেছি। তো যাই হোক, এই যে আমি রান্না করতে করতে তানভির জল বোতল টোতলগুলো সব ফুটিয়ে নিলাম, আর তানভি ঘুম থেকে উঠেও পড়েছে। তাই আমি ওকে আগে মাছটা খাইয়ে নেবো, কারণ খাবারের সাথে মাছটা দিলে না তানভি খেতে চায় না। এই ঠাম্মির সাথে এসে দাঁড়িয়ে আছে রান্নাঘরে, রান্না করবে।
ও বাইরে থাকতে চাইছে না দাদুর কাছে, তো ঠাম্মি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা আমি ওই ঘুরিয়ে ফিরিয়ে মাছটাকে খাই নেবো, তারপর ওকে খাবারটা বাইরে নিয়ে গিয়ে খাওয়াবো। মাছ আর খাবার তানভি একসাথে খেতে চায় না, এইভাবে ভুলিভালি খাই। এখন তানভি দুপুরে খাবার নিয়ে চলে এসেছে। তানভি আছে পেঁপে দিয়ে, আলু দিয়ে, মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে, শিঙে মাছ। তো খাইনি, তোমরা দেখতে থাকো। দেখো গলায় যেটা পড়েছে সেটা খুলে দিল। হ্যাঁ খুব ভালো করেছো খুলে দিয়ে। এই যে খুব কষ্ট তানভিকে খাওয়ানো না, খুব কষ্ট। ঘরে বসে তো খায় না, বাইরে বসেই খাওয়াতে হয়। তো তানভিকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আমি তার ফাঁকে স্নানও করে নিয়েছি। দাদু ঠাকুমার কাছে রয়েছে তানভি। স্নান করে পুজোটা সেরে নিলাম। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ কি দ্বিতীয় সপ্তাহ ঠিক মনে নেই, তো যাই হোক, তো আমি পুজোটা দিয়ে দিলাম শিবের মাথায় জল ঢেলে। তারপরে বেলপাতা দিয়ে আকন্দ ফুল দিয়ে দিলাম, যেটা দেওয়ার পর নিজেকে অনেক শান্তি মনে হয়। আর আমার বাড়ির গাছে আকন্দ ফুল ফোটে, ভরা আকন্দ ফুল ফোটে। একসময় মনে আছে আকন্দ ফুল আমরা কোথাও খুঁজে পাইনি, আজকে নিজের বাড়িতে আকন্দ ফুল গাছ হয়েছে এবং ভরা আকন্দ ফুল হয়। তো যাই হোক, এই যে জামা কাপড়টা আমি মেলে দেবো, জামা কাপড় কেচে রেখেছিলাম, পুজো দেওয়ার পরে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, কখনো মেঘ কখনো বৃষ্টি, বেশ হাওয়াও দিচ্ছিল, মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছিল। তো এই যে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট, জামা কাপড় ছাদে মেলে দিয়ে এসছি। এখন খাবো, আর তানভিকে এখন একটু ঘুম পড়ানোর চেষ্টা করবো, দেখি ঘুমোই কিনা। এখনও দাদুর কাছে দিয়ে আসবো। আমি তানভির বাবাও নিয়ে খেলতে গেছে, তাই ওর মনটাও খুব খারাপ। বাবা না থাকলে এই সময়টা ভীষণ মন খারাপ লাগে ওর। তো চলো, তানভিকে অনেক কষ্টে ঘুম পড়েছে, দুঃখ দুঃখ করে ঘুমিয়েছে। তো রান্নাঘরে চলে এসেছি তানভির খাবার করতে। এখন বিকাল 6টা মতো বাজে, সন্ধে হয়ে গেছে। তো তানভিকে আজকে ওটস, বাদামের গুঁড়ো, মাখনার গুঁড়ো যেটা আছে সেটাই খাবো, তোমরা দেখতে থাকো। তো চলো তানভির খাবারটা বানিয়ে নিই। তানভিকে বাদামের গুঁড়ো, মাখনা আর বাদাম ওটসের যে গুঁড়োটা আছে সেটাই গরম জলে ফুটিয়ে খাওয়াবো, ফর্মুলা মিল্ক অ্যাড করে। তোমরা জানো আমি এটা কীভাবে খাওয়াই, আর আমি এটা বিকেলবেলার দিকেই খাবারটা খাওয়াই তানভিকে। তো চলো খাবারটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি, বসানোর পর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে একটু তাল মিছরি দিয়ে ফর্মুলা মিল্ক তানভিকে এটা খাইয়ে দেবো সন্ধ্যেবেলা। ওই 6:30 মতো বাজে এখন। তানভিকে যে ঘরে নিয়ে গিয়ে খাওয়াচ্ছি সন্ধ্যেবেলা, না বাইরেটা খুব মশা হয়, তাই ঘরে বসে খাওয়াচ্ছি। আর তোমাদের খাওয়াতে খাওয়াতে কিছু কথা বলি। তানভি কিন্তু আমার প্রিম্যাচিওর বেবি, ঠিক 1 মাস বয়স, মানে 1 দিন বয়স থেকে তানভিকে নিয়ে কিন্তু আমি অনেক যুদ্ধ করেছি হসপিটালে বা বাড়িতে এসে, খুব কষ্ট করেছি। তোমাদের কোনো একদিন কোনো ভিডিওতে শেয়ার করবো আমার জার্নিটা। মানে 6 মাস অবধি আমার তানভিকে নিয়ে খুবই কষ্ট করতে হয়েছে। কি কষ্ট করতে হচ্ছে তোমরা এখন আমি বলতে চাই না, তোমরা যদি কমেন্ট করো তবে আমি তোমাদেরকে জানাবো কথাটা। তো এই যে তানভির দিদিভাই এসেছিলো, খেললো। প্রায় 9:30 বাজে তানভির খাবার করতে চলে এসছে। আমি কিন্তু তানভির খাবার 9:30টার সময় বসাই, 9:30 থেকে 9:15, 35, 40-এর মধ্যে আমি বসিয়ে দিই, 10টার মধ্যে ওকে খাইয়ে দিই। ও ঘুমাতে ঘুমাতে 11টা বেজে যায়, ওর টোটাল খাবারটা হজম হয়ে যায়। তো তানভিকে ডালিয়া খাওয়াবো। ডালিয়াটা ড্রাই রোস্ট করাই রয়েছে, জন্য বেশি ড্রাই রোস্ট করবো না, তাটা ভালো করে ড্রাই রোস্ট করে জল দিয়ে নুন দিয়ে একটু হলুদ দিয়ে ফুটিয়ে নেবো, খিচুড়ি টাইপের করে দেবো। এটা তানভি ভালো খায়, দুধ দিয়ে দিলে খেতে চায় না, তোমাদের আগেই বলেছি। তো যেটা বলছিলাম, তানভি কিন্তু 7.5 মাসের বেবি, অনেকটাই কম ওয়েট হয়েছিল ওর। ওই 1 কেজি 900 গ্রাম মতো। ওকে 3 দিন কাছে ঘরে রাখতে হয়েছিল। তো সেই জার্নিটাই তোমাদেরকে একদিন শেয়ার করব, কোনোদিন ভাবতে পারিনি আমি। যাই হোক, তোমাদেরকে এখন বলবো না। তো তানভি দেখো ঘরের অবস্থা কী করেছো দিদিভাইয়ের সাথে, সেগুলো পরিষ্কার করে নেবো। ঠাকুমাকে বললাম তুমি একটু বাইরে নিয়ে যাও, নাহলেও আমাকে কাজ করতে দেবে না। তো আগে ঘর যেরকম গোছানো থাকতো, এখন ঘর ততটাই অগোছালো থাকে, মানে পরিষ্কার করতে করতে আমি পাগল হয়ে যাই। তানভি হাঁটতে শেখেনি, এখনই তানভি এরকম করছে, জানি না যখন হাঁটতে পারবে তখন কি করবে বাড়িতে। তো যাই হোক, এইদিকে আমার খাবারটাও হয়ে গেছে, গুছিয়ে টুছিয়ে আমি খাবারটা নিয়ে যাব। ও যতবার গোছাবে, এলোমেলো করবে, আমার ততবারই গোছাতে হবে, নাহলে বেশি ঘর নোংরা হয়ে যাবে। তো চলো তানভিকে খিচুড়িটাও খাইয়ে দিই, ডালিয়া খিচুড়িটা। তো যে তানভিকে ঘরে বসে খাওয়াচ্ছি। তানভির এত গরম লাগছে, তানভির জামাটা আমি খোলাতে বাধ্য হয়েছে, ওর সারা গায়ে অ্যালার্জি ভরে গেছে। সব কিছুই দিচ্ছি কিন্তু কমছে না, এবার ডক্টরের সাথে কথা বলতে হবে। তো তানভিকে খাইয়ে নিই, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি।
তানভীরকে খাওয়ানোর পরে যে তানভীর ঠাকুমার কোলে বসে আছে, নিজের পা খাচ্ছে বসে বসে। সবাই ভাববে হয়তো ওকে আমি খেতে দিই না, ওই জন্য পাটা খাচ্ছে বসে বসে, দেখো অবস্থা। তো তানভীরকে খাওয়ানোর পরে 1 ঘন্টা মতো তানভীর খেলার সময় পায়, এই যে খেলছে গাড়ির মধ্যে নিয়ে, দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করছে। এই যে বাবা এসেছে, এখন বাবার সাথে যত দুষ্টুমি হচ্ছে। তারপরেও ঘুমিয়েও পড়েছে। এবার আমি একটু নিজের কেয়ার করে নিলাম, মানে ক্রিম মেখে নিলাম, একটু আমার ওষুধ যেগুলো থাকে মেডিসিন সেগুলো খেয়ে নিলাম। তো আমার একটা বান্ধবী, যে ওই দিদিভাই আসে তানভীর, তার মা আমাকে সবুজ চুড়ি দুটো পরিয়ে দিয়ে গেছে, অনেকটা ভালোবেসে। শুনেছি শ্রাবণ মাসে পড়লে নাকি স্বামীর অনেক উন্নতি হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।